নবান্ন থেকে মমতা ব্যানার্জির ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল। একটি না, কতগুলি সুবিধা দেবে রাজ্য সরকার। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন সুজিত বিশ্বাস করেন, সুজিত ব্লগস প্রো আমার সাথে সাবধান, নমস্কার। আশা করি তোমার সব খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। ঠিক আছে, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল। একটি না, এতগুলি সুবিধা দেবে সরকার। মানে এতগুলি সুবিধা কি, রাজ্য সরকার কি সুবিধা দেবে সিভিক ভলেন্টিয়ারদের, সেটি আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আমার চ্যানেল নতুন হচ্ছে, সাবস্ক্রাইব করতে দিন, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে নিন। চলুন বেশি কথা না বলে চলে এবার ডাইরেক্ট স্ক্রিনে। তো গাইজ দেখুন, সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল। তো একটি না, কতগুলি সুবিধা দেবে রাজ্য সরকার, সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। একদম ভিডিওটাই স্ক্রিপ্ট করবেন না। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য হঠাৎই যেন কল্পতরু হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের জন্য একের পর এক সুযোগ সুবিধা, আইন পরিবর্তন প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছে। ফলে এই একটা বছরের মধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের জীবন যেন অনেকটাই বদলে গিয়েছে। এই প্রতিবেদনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কী কী পরিবর্তন এসেছে সেগুলো একসঙ্গে আমরা তুলে ধরলাম। বেতন বৃদ্ধি প্রথমে, গত 8 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হবে। সেই মত কদিন আগে নবান্ন থেকেও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতনে বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। মার্চ মাস থেকে এই বেতন বৃদ্ধি পাচ্ছে, যা এপ্রিল মাসে প্রথমে বর্ধিত বেতন হিসেবে হাতে পেয়েছে সিভিক ভলেন্টিয়াররা। এদের সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বা বেতন বেড়ে হলো 10,000 টাকা। এর ফলে রাজ্যের প্রায় 2 লক্ষ সিভিক ভলেন্টিয়ার উপকৃত হতে চলেছেন সরকারের এই সিদ্ধান্তে, আর উপকৃত হয়েছেন। বার্ষিক বোনাস বৃদ্ধি, মাসিক বেতন বৃদ্ধির আগে সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বাড়িয়েছিলেন রাজ্য সরকার। তা ঘোষণা হয়েছিল 2024 সালে একেবারে প্রথমের দিকে। কলকাতা পুলিশের মত, রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের 5,300 করে হ্যান্ড অফ বোনাস দেওয়া হয় এই বছর। এর আগে তারা বোনাস পেতেন 2,000 টাকা করে, অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকার 3,300 টাকা বোনাস বাড়িয়েছে। চাকরির নিশ্চয়তা, সিভিক ভলেন্টিয়ারদের 60 বছর পর্যন্ত চাকরি নিশ্চয়তা দেওয়া হয়েছে। চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়ার হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অবসর পরবর্তীতে আর্থিক সাহায্য, এতদিন 60 বছর বয়সের পর সিভিক ভলেন্টিয়ারদের চাকরি ছাড়লে 2 থেকে 3 লক্ষ টাকা পাওয়া যেত। রাজ্য সরকার এবার ঘোষণা করেছে অবসর নেওয়ার পর সিভিক ভলেন্টিয়ারদের এককালীন 5 লক্ষ টাকার আর্থিক অনুমোদন দেওয়া হবে। তারপর দেখুন, পদোন্নতি হয়ে সরাসরি পুলিশের চাকরি। সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রথমে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু গত 8 ফেব্রুয়ারি রাজ্য বাজেটে পেশ করতে গিয়ে প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন পুলিশ কনস্টেবলের চাকরিতে এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 20% সংরক্ষণ রাখা হবে। এর ফলে সিভিক ভলেন্টিয়ার স্থায়ী চাকরি দেওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। তাদের প্রথমে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বদলির সুযোগ, দেখা গিয়েছে রাজ্যে যত সিভিক ভলেন্টিয়ার কর্মরত তার 40% মহিলা। তাদের অনেকের বিবাহের পর এক বিচিত্র সমস্যার সম্মুখীন হন। বহু ক্ষেত্রে দেখা যায় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আলাদা আলাদা জেলায়। সেক্ষেত্রে চাকরি ধরে রাখতে অনেকেই সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছে থাকলে শ্বশুর বাড়ি যেতে পারেন না। মহিলা সিভিক ভলেন্টিয়ারদের এই সমস্যা দূর করতে এবার কেবলমাত্র তাদের জন্যই জেলায় বদলি সুযোগ নিয়ে আসা হয়েছে। তবে সকল মহিলা সিভিক ভলেন্টিয়ারদের এই সুযোগ পাবেন না। কেবলমাত্র বিবাহিত পরবর্তী ক্ষেত্রে শ্বশুরবাড়ির জন্য জেলায় হলে তারা সেখানে বদলি সুযোগ পেতে পারেন, যদিও সেটা আপাতত সুপারিশের স্তরে আছে, এখন চূড়ান্ত কিছু হয়নি। তো গাইজ, ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।